نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا ورحمة للعالمين وآله وسلم সর্বপ্রথম আমার মহান মুর্শিদ মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পরশময় নুরানিময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি কদম বসি জানাই লক্ষ কোটি দুরুদ সালাম আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি দুরুদ সালাম লক্ষ কোটি কদম বসি বিশেষ করে আজকে যে মহামানবের প্রথম ওফাত বার্ষিকী ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি কদম বসি লক্ষ কোটি দুরুদ সালাম মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামদ্বয়ের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা দেখছেন শুনছেন সকলকে আমি অদমের পক্ষ থেকে জানাচ্ছি মুবারকবাদ ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রাব্বুল আলামিন দয়া করেছেন আমরা পবিত্র মুহররম মাসে আজকে মুহররম মাসের 3 দিন চলে যাচ্ছে আগামী শুক্রবার হলো 10ই মুহররম পবিত্র আশুরা আর এই আশুরা 1985 খ্রিস্টাব্দে 10ই মুহররমে এই দেওয়ানবাগ দরবার শরীফ আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী প্রতিষ্ঠা করেছিলেন আর সেই প্রতিষ্ঠিত দেওয়ানবাগ দরবার শরীফ সর্বপ্রথম যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটার নামই ছিল বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ তো এই মুহররম মাসে আমরা আজকে ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের প্রথম ওফাত বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহর দরবারে শুকরগুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা ইমাম ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি ছিলেন
একেবারেই সাদা মনের মানুষ, একেবারেই সরল মনের মানুষ। আমি জন্য একটা কথা বলতাম যে ইমাম ডক্টর নূরে খোদা আল আজহারি হুজুরের মতো মহামানব, মানে এত সরল, এত সহজ সরল মহামানব এই জামানায় দ্বিতীয় কেউ আছে কিনা আমার সন্দেহ আছে। মানে উনি এত সরল ছিলেন। কাছের থেকে আমাদের অনেকেরই দেখার সুবর্ণ সুযোগ হয়েছে। দয়াল বাবাজান বড় সাহেবজাদা হুজুর সম্পর্কে বলতেন, বড় সাহেবজাদা হুজুর সোনার মানুষ। সুবহানাল্লাহ বলেন। আসলে সোনার মানুষ। তো সোনার বাংলাদেশে বাবা দেওয়ানবাগী দয়া করে তিনাদেরকে আনছেন। সোনার বাংলাদেশেই তো সোনার মানুষের আগমন হবে, এটাই স্বাভাবিক। তো ডক্টর নূরে খোদা আল আজহারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই আশুরা অর্থাৎ মুহররম মাস আসলেই তিনি আহলে বায়াতের শান মান নিয়ে বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে বেশি বেশি আলোচনা করতেন, যে আলোচনাগুলো সচরাচর অনেক আলেমদের মুখে আমরা শুনি না। আহলে বায়াতের আলোচনাগুলো তিনি এমনভাবে করতেন যেগুলো সমাজের মধ্যে অ্যাভেলেবেল চালুও নাই, এমন এমন হাদিস শরীফ বলতেন যেগুলো আমরা জীবনও শুনতাম না বা শুনি নাই কখনো। তো উনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ওনার এলেম ওইরকম এলেমই। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বাহ্যিক এলেম অর্জন করেছেন, কিন্তু রুহানিভাবে ওনার ভিতরে তো আরেকটা এলেম ছিল। সেই আলেমটা তো আবার অন্যান্য আলেমদের মধ্যে নাই। বড় সাহেবজাদা হুজুর দয়া করে তিনি আহলে বায়াতের সম্মান বলতে গিয়ে তিনি বললেন, আপনারাও শুনেছেন যে যখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি তুর পাহাড় দেখতে গিয়েছিলেন। তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা মুবারক, একজন মানুষের দুইটা রোজা শরীফ, একটা কারবালায় আরেকটা মিশর। বড় সাহেবজাদা হুজুর বলেন, আমি যখনই সময় পাইতাম, সুযোগ পাইতাম, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের রোজা শরীফ আমি জিয়ারতে যাইতাম। আমার খুব ভালো লাগতো, খুব শান্তি লাগতো। যখন জিয়ারত করতাম, চক্ষু বন্ধ করে জিয়ারত করতাম, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতাম। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহানিতে এসে তিনি বড় সাহেবজাদা হুজুর বলতেছেন আমাকে জড়ায়া ধরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান। এটাই স্বাভাবিক। মহামানবের বন্ধুত্ব মহামানবের সাথে জাহিরিভাবেও সম্পর্ক, রুহানিভাবেও সম্পর্ক। শুধু জড়ায়া ধরছে এটুকুই নয়, ভাইয়া বলে সম্বোধন করেছেন। তাহলে তাদের সম্পর্কটা কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের ক্ষেত্রে বলতেন যে হযরত ইউনূস আলাইহিস সালাম আমার ভাই, নূহ আলাইহিস সালাম আমার ভাই। সাহাবীরা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ তারা আপনার ভাই? হ্যাঁ, নবী, এক নবী আরেক নবীর পরস্পর ভাই আমরা। তাহলে মহামানবদের ভিতরেও একটা সম্পর্ক এরকম আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো বোনও ছিল না, ভাইও ছিল না, কিন্তু উনি বলতেছে নূহ আলাইহিস সালাম ভাই, ইউনূস আলাইহিস সালাম ভাই, ওনার ভাই। তাই আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর এই জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুরকে ভাইয়া বলে সম্বোধন করছে। তে ওলি আল্লাহরা বলা হয়েছে মুমিনগণ আল মুমিনু ইখওয়াতুন, মুমিনরা পরস্পর কি ভাই। এদিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উচ্চ পর্যায়ের মুমিন ওলি আল্লাহ। তিনি নবী নয়, রাসূল নয়, তিনি উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন। ইমাম ডক্টর নূরে খোদা হুজুর ওলি আল্লাহ ছিলেন। তে মুমিনরা পরস্পর কি ওলি আল্লাহ পরস্পর ভাই। এটা হলো একটা ব্যাখ্যা, এটার আরো ব্যাখ্যা আছে। তো বড় সাহেবজাদা হুজুর কারো সাথে যদি রাগ হইতেন, সুন্দর করে তাকে কাছে ডেকে বুঝাই দিতেন বিষয়। তা আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে,
আমার উপরে বড় সাহেবজাদা হুজুর একজন একটা বিষয় নিয়ে রাগ হয়েছে। কি বিষয়? যখন দয়াল বাবাজান পর্দা করলেন, পর্দা করার পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠান চলতো দরবার শরীফের, এটা আপনারা জানেন। তো বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে বড় হুজুর সরাসরি উপস্থিত থাকতেন, সরাসরি উপস্থিত থাকতেন। তো বড় সাহেবজাদা হুজুর নামাজ আদায় করতেন, নামাজ আদায় করে চলে আসতেন, আমি অনলাইনে অনুষ্ঠান চালাইতাম। তো একদিন বড় সাহেবজাদা হুজুর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠান চালাইতেছি, এটা ওনার পছন্দ হয়েছে না। পছন্দ হয় না কি, যে আমি এখানে উপস্থিত, অনলাইনে অনুষ্ঠান দেখবে কেন? আশেকে রাসূলুল্লাহরা আসছে, আমি নিজে সরাসরি বানিয়ে রাখবো। ওনার কথা তো ঠিক আছে। দয়াল বাবাজান জাহিরিভাবে যেখানে প্রতিনিধি পাঠাইতেন, প্রতিনিধিরা সরাসরি দরবার শরীফে গেলে তখন আমরা ওই প্রতিনিধিকেই গুরুত্ব দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? এখন বড় সাহেবজাদা হুজুরের কথা হইলো, আমি এখানে সশরীরে উপস্থিত, এখানে অনলাইন হবে কেন? অনলাইনের দরকার কি? আমি তো আছি। এটা তো উনি মনে মনে রাখছে, আমার কাছে কিছু বলে নাই। উনি রাগ হয়েছে, রাগ হওয়ার পরে আমাকে কিছুই বলে না। তা আমি একদিন স্বপ্নে দেখতেছি, বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে ওই যে শাহী মসজিদের সাইড দিয়ে যে একটা বড় গেট, বাহির হইলে শাহী মসজিদ, এই রাস্তাটা দিয়া দরবার শরীফের উত্তর পাশের এই রাস্তাটা দিয়া পাক রান্নাঘর বা পাকশালার সামনে দিয়ে যে রাস্তাটা পশ্চিম দিকে গেছে, এই রাস্তা দিয়ে আমি স্বপ্নে দেখতেছি বড় সাহেবজাদা হুজুর হাঁটতেছে। তা হাঁটতেছে যে এই রাস্তার মাঝখানে যে দিঘি আছে, মাঝ বরাবর উত্তর সাইডে দিঘি, দিঘির সাইডে আবার একটা পকেট গেট আছে, পকেট গেট। এই গেটের এখানে বড় সাহেবজাদা হুজুর হাঁটতে হাঁটতে গেছে। আমার কাছে একটা 100 টাকার নতুন একটা নোট, আমি এটা বাহির করে বড় সাহেবজাদা হুজুরকে হাতে দিয়া কদমবুসি করব, বড় সাহেবজাদা হুজুর টাকা নেয় না, আমার নজর নেয় না, কদমবুসি করারও সুযোগ দেয় না, তিনি হেঁটে চলে যাচ্ছে। তা আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। আমি বললাম, কি ব্যাপার? এমন স্বপ্ন তো দেখি না। এরপরে বড় সাহেবজাদা হুজুর বৃহস্পতিবার দিবাগত রাত্রে স্বপ্ন দেখলাম, শুক্রবার পরের দিনই শুক্রবার আমাকে ডাকাইলো, বলতেছে আমি তো আপনার উপর রাগ হয়েছি। আমি কই, হ্যাঁ রাগ যে হয়েছেন এটা আমিও বুঝছি। কয় কে, কি হয়েছে? আমি বললাম এই ঘটনা। তা বললাম, হুজুর রাগ হয়েছেন কেন? দেখেন, এর আগে কিছু বলে না। তা রাগ হয়েছেন কেন? আগে স্বপ্ন দেখাইলো, ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহদের পাওয়ার আছে। বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে একটা দোয়েল পাখি বড় সাহেবজাদা হুজুরের চোখে পড়ছে। দোয়েল পাখিকে ডাক দিছে, কয় এদিকে আসো। দেখেন ওলি আল্লাহ, ওলি আল্লাহ কাহাকে বলে। দোয়েল পাখি আয়সা হাতে বসছে, বৈশা দোয়েল পাখি বড় সাহেবজাদা হুজুরের কাছে মাপ চাইতেছে, হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। আমি আমার ভুল বেদে মাফ করে দেন। হ্যাঁ মাফ করতে পারি, তোমাকে মাফ করব। তো তুমি এই যে এই গাছের ভিতরে 2টা বাচ্চা দেয়া পরে যাবা, তাইলেই তোমার মাপ। সুবহানাল্লাহ বলেন। এই দোয়েল পাখি, এই আমগর ভিতর বাড়ি দেখবেন আম গাছ আছে, এখনো আছে, এই আম গাছের মধ্যে 2টা বাচ্চা দেয়া পড়ে গেছে। তো ওলি আল্লাহদের পাওয়ার আছে, হয়তো আমরা কেউ জানি কেউ জানি না, কেউ বুঝি কেউ বুঝি না, ওইরকম ভাবে মূল্যায়ন করতে পারি না। বড় সাহেবজাদা হুজুর একজন ভিক্ষুকের সাথেও মিশত, ছোট বাচ্চাদের সাথেও মিশত, বড়দের সাথেও মিশত। বাবা দেওয়ানবাগির এটা হলো একটা আদর্শের মধ্যে একটা আদর্শ। ইমাম ডক্টর নূরে খুদা হুজুর সহ যারা বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজানের আদর্শের উপরে কায়েম আছে, তাদের ভিতরে বাবা দেওয়ানবাগির আদর্শ আছে কি নাই? আছে। বড় সাহেবজাদা হুজুরকে বললাম, হুজুর আপনি আমার উপরে রাগ হয়েছেন, দয়া করে বেদয়ে মাফ করবেন। কেন রাগ হয়েছেন আমি তো জানি না। তা আপনি যে দরবারে আসছিলেন, আবার ওর কিছুদিন আগে ঘটনা ঘটছে কি, ম্যানেজার সাহেব দরবারে নাই, ছুটিতে। তে বড় সাহেবজাদা হুজুর গেটের বাহির আয়সা, গেটে তো তালা মারা থাকতো, বাহির আয়সা উনি কিছু সময় দাঁড়িয়েছিলেন, মানে গেট খুলতে দেরি হয়েছে। আমি বললাম, হুজুর গেট খুলতে দেরি হয়েছে কারণ আপনি কি আমার উপর রাগ হয়েছেন?
কয় না। তে ওয়াশরুমে পানি ছিল না এই জন্য কি রাগ হয়েছেন? কয় না। আরেকটা কি কারণ বললাম জানি, বলতে পারি না, মনে নাই। বললাম যে তাহলে ওই কারণে রাগ হয়েছেন? কয় না। এখন তো আমি অবাক হয়ে গেলাম, আরে সর্বনাশ, তিনটা কারণ বললাম, একটা কারণেও রাগ হয়েছে না। হুজুর বেদই মাফ করবেন, তাহলে কিসের জন্য রাগ হয়েছেন? উনি বলতেছেন যে আমি এখানে উপস্থিত, আপনি আমাকে আলোচনা করার, বক্তব্য দেওয়ার সুযোগ দেন না, আপনি অনলাইন চালান কেন? আমি বললাম হুজুর বেদই মাফ করবেন, এটা যদি আপনি দয়া করে খালি বলেন যে অনলাইন বন্ধ করেন, আমি বক্তব্য দিব, তো আমার তো এখানে কিছু করার নাই। আপনি তো দয়া করে কিছু বলেন নাই হুজুর, বেদই মাফ করবেন। কয় আজকে আমি বক্তব্য দিব। আমি বললাম ঠিক আছে হুজুর, আপনি দয়া করে আসেন, আমি সব রেডি রাখতেছি। তো দেখেন উনি কতটুকু সরল মনের মানুষ হইলে আমার মতো আব্দুল মতিনরা 1000 বার দমক দিতে পারে, পারে না? আমার মতো আব্দুল মতিনরে তুই বইলা গালিও দিতে পারে, ধমক দিতে পারে, প্রয়োজনে পিড়াইতে পারে। এই ক্ষমতা মোহাম্মদ ইসলামের ইমামদের আছে কি নাই? আছে। কিন্তু বাবা দেওয়ানবাগীর আদর্শের গুণে তারা কখনো বেয়াদবিমূলক ভাবে ডাকও দেয় না। মতিন এইদিকে আয়, মতিন এটা কেন করলি, ওটা কেন করলি, এমন কথাও তারা কোনো সময় বলে নাই। ইমাম সাহেব বলে ডাকতো, ইমাম সাহেব এদিকে আসেন। আমার ওই যে ছোট একটা বাচ্চা 2.5 বছর 3 বছর হয়েছে, আমার সাথে সাথে বাবে জান্নাতে যাইতো। তো যাওয়ার পরে নামাজ আদায় করতো। আমি যখন সামি আল্লাহ হুলিমান বলতাম, আমার এই ছোট বাচ্চা গোলাম মাহবুব হ্যাঁ সামি আল্লাহ হুলিমান কইয়া জুড়ে ঠেলা মারতো নামাজের মধ্যে, ফরজ নামাজে। তারপরে বড় সাহেবজাদা হুজুর কাছে ডাইকে নিয়ে বললো, আপনার ছেলের বয়স 6 বছর না হওয়া পর্যন্ত নামাজ আনলেন না। দেখেন উনি দূর থেকেই বলতে পারতো, কাছে নিয়ে ডাইকা সুন্দর করে বুঝাই দিলেন। তা আসলে ওনারা দয়ার সাগর। বড় সাহেবজাদা হুজুর আমাদের মাঝে যদিও জাহিরিভাবে নাই, এখন তিনি আমাদের মাঝে আছেন রুহানিভাবে। আমাদের কুয়েত প্রবাসী আশেখ রাসূল ওয়াদুদ ভাই, তিনি বলেন আমি বড় সাহেবজাদা হুজুরকে আমি সরাসরি দেখছি জাহিরি চোখ দিয়া। সুবহানাল্লাহ বলেন। অলি আল্লাহরা তিনারা যে থাকতে পারেন জাহেরে বাতেনে সবভাবেই, এটার বাস্তব প্রমাণ আশেখ রাসূল ওয়াদুদ ভাই কুয়েত প্রবাসী বলেন, আমি বাবাজানকেও সরাসরি দেখছি, বড় হুজুরকেও। আমি বড় হুজুরের খাদেম ছিল, অর্থাৎ যে গরুর খামার যে ছিল বড় সাহেবজাদা হুজুরের, সেখানে গোলামি করতো আশেখ রাসূল ওয়াদুদ ভাই। বললো যে আমি বড় হুজুরকে সরাসরি দেখছি। আবার বাবে মদিনায়ও আমাদের অনেক ভাই আছে, ওনারাও বলতেছেন জিয়ারতে যাই নাই, জিয়ারতে না যাইয়া ভাইদের সাথে গল্প করতে বসে গেছে। বড় সাহেবজাদা সামনে এসে বলতেছে, এই তুমি জিয়ারতে আসো নাই কেন? তো অলি আল্লাহদের পাওয়ার আছে। দয়াল বাবাজান বলছেন অলি আল্লাহরা কখনো মরে না, তারা অমর। তবে আমরা বড় সাহেবজাদা হুজুর দয়া করে যে বাণী মুবারক রেখে গেছেন, বাঁচবো তো বাবা দেওয়ানবাগীর আদর্শ নিয়েই বাঁচবো, মরবো তো বাবা দেওয়ানবাগীর আদর্শ নিয়েই মরবো। বাঁচবো তো আশেকে রাসূল হয়েই বাঁচবো, মরলে আশেকে রাসূল হয়েই মরবো। আমরাও বড় সাহেবজাদা হুজুরের মতো এই পণ করি, যতদিন বাঁচবো বাবা দেওয়ানবাগীর আদর্শ নিয়েই যেন বাঁচতে পারি, আমাদের মরণ হলে যেন বাবা দেওয়ানবাগীর আদর্শ নিয়েই আমরা মরতে পারি। রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।